দাও দাও ইয়াত কি হৈ আছে? ইয়াত আমাৰ ৰাইজৰ পৰা এটা মানে নদীৰ গৰাগাহনীয়া বান্ধ দি আছোঁ বাঁহেৰে, মানে বাৰীটো অনেক ভাঙি গ'ল, সেইকাৰণে উপায় নাপাই আমি মানে বাঁহৰ বান্ধ দি আছোঁ। চৰকাৰে কোনো খবৰ লোৱা নাই নেকি? চৰকাৰে খবৰ লয় কিন্তু কাম নকৰে। মানে MLA আহে, MP নাহে কিন্তু খবৰ লয় কিন্তু কাম নকৰে একো। উপায়হীন হৈ আমি ৰাইজৰ পৰা কাম কৰি আছোঁ। এই মিজানুৰ MLA ইয়াততো ৰানিং আছে গৌৰীপুৰ সমষ্টি। মিজানুৰ এতিয়াও নদীৰ ওচৰত অহা নাই। সবাহানে কেইদিনমান আহিছে কিন্তু কাম একো কৰা নাই, মানে স্কিমে নাই। এতিয়া ৰাইজে কামটো কৰি আছে। ৰাইজৰ পৰা বাঁহ উঠাই মানে ঘৰে ঘৰে গৈ বাঁহ উঠাই লৈ মানে ৰাইজৰ তৰফৰ পৰা কিছু টকা পইচা উঠাই লৈ আমি কাম কৰি আছোঁ। এতিয়া চৰকাৰক কি ক'ব? চৰকাৰক আৰু এতিয়া কি কৰিম, চৰকাৰ হ'ল BJP, আমাৰ ইয়াততো BJPৰ কোনো মানুহে নাহে। মরাগাতা উত্তর মরাগাতা দর গাঁওখান শিঙিমারি। আমার এই গাঁওখান ভাঙি নদী একবারে বাড়ি ঘর গাছ বাগান টাগান সব কিছু উঠেই নিয়ে গেল, যার জন্যে আমরা আজকে রাজ্যের তরফ থেকে পাবলিক আমরা সবাই গ্রামের মানুষ যা আছি সবাই মিলে বাঁশ টাস তুলে আর পয়সাপাতি কিছু তুলে আমরা নিজে বাজেই নদীটা বান্ধার জন্য ব্যবস্থা নিচ্ছি আর কি। তাই বাঁশ গাঁটতেছি আমরা। আমাদের কোনো সরকার MLA কত আনলাম, আর MLA বাড়ির থেকে শোনে কিন্তু MLA আইসে না। 5 লাখ টাকার কাম দিল একটা, আইসা যে জায়গায় নদী না ভাঙে সেই জায়গায় গাড়ি থুয়ে গেল। আর আমার যে জায়গায় ভাঙে ও জায়গায় বান্ধার কোনো দরকারই নাই। তা MLAর কাছে আর কত দাম, এখন আমরা যাওয়াই বাদ দিছি। মিজানুর রহমান আম করে গরিপুর সমষ্টিত পড়ছে, উনি কোনো দিন আসলো না একটা দিন দেখার জন্য। আমরা ওনাকেও বহুত ডিপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু কাম করে এই জায়গাতে আইসা কোনো দিন কর্ণপাতও করলো না, কোনো একটা কামও করলো না। তা আমরা এখন কী করবো, নিজেই সর্বহারা হয়ে নিজেই এখন বাস তুলে যাবো আর কি, বাস টাস গাঁটতেছি আর কি। Apa coba dibalik udah